গুড মর্নিং মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি খুব একটা ভালো নাই, কারণ হচ্ছে দেখেন আমার বাসার অবস্থা। আমাদের এখানে প্রচণ্ড বাতাস এবং আগুন সব কিছু মিলে আমাদের বাসার অবস্থা দেখেন। এটা আমার ব্যাকইয়ার্ডে বাতাস কি পরিমাণে হয়েছে এবং তার প্রমাণ দেখেন আমার ব্যাকইয়ার্ডের কি অবস্থা। ময়লা, গাছের পাতা, আমার সমস্ত কিছু উড়ে কি অবস্থা দেখেন। এই টেবিলটার কি অবস্থা, মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক ঠান্ডা, কারণ হচ্ছে আমাদের পাওয়ার নাই। গতকালকে সন্ধ্যা 6টার থেকে আমাদের বাসায় কোনো ইলেকট্রিসিটি নাই এবং সারা রাত বেশ ঠান্ডা ছিল, ঘুম হয়নি। তারপরে আমরা ওয়েট করতেছিলাম যে ফায়ার, আমাদের মানে আগুন লেগেছে। আপনারা অনেকে হয়তো বা জানেন না, বা অনেকে জানেন যে এলেতে এখন অনেক আগুন, চারিদিকে আগুন। আমরা শিওর ছিলাম না যে আমাদের বাসা থেকে বের হতে হবে কি না। তো আমি নর্মালি বাইরে বসে একটু কফি টফি খাই, কিন্তু আমাদের যেহেতু মানে ঘরে কোনো পাওয়ার নাই, আমি বুঝতে পারতেছিলাম না কি করব। বাট লাকিলি আমার গ্যাসের চুলা, আমি গ্যাসের চুলাটা অন করে কফি বানালাম। আমার হাজব্যান্ড ঘর থেকে কোনো কাজ করতে পারতেছে না, তো ও চলে গেছে, এখন বাইরে গেছে দেখতে কোথাও লাইব্রেরি খোলা আছে কি না। ল্যাপটপ নিয়ে গেছে, ওখান থেকে কাজ করবে। আর আমি আমার জিমে ফোন দিয়েছিলাম যে জিম খোলা কিনা বা ওখানে ইলেকট্রিসিটি আছে কি না, কারণ আমার ফোন চার্জ দিতে হবে। কালকে রাত্রে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে ফোন চার্জ দিয়ে এনেছিলাম, সারা রাত মোটামুটি ওটা ইউজ করেছি, এখন অলমোস্ট ব্যাটারি ডাইড। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের স্ট্যাটাস কি। খুবই বাজে অবস্থা। অ্যান্ড আমি এখন যাব আমার জিমে, কারণ জিমে হচ্ছে ওপেন আছে এবং আমি ওখানে ফোনটা চার্জ দিব। আমার ফোন যদি চার্জ না দিই তাহলে সারাদিনে আমার সমস্যা হবে। আর আমরা ফোন করেছিলাম আমাদের যেই কোম্পানি থেকে পাওয়ার দেয় সেখানে, তো ওরা বলেছে যে এখনও জানে না আমরা কখন পাওয়ার পাবো, মানে আমাদের কখন আসবে জানে না এখনও। সো আনসার্টেন। এই যে সব কিছু বাতাসে উল্টে পুল্টে যাচ্ছে। আল্লাহ রে, এটা ভাঙ্গিস না বাবা, ভাঙ্গিস না। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, ভাঙলে আমার খুব খারাপ লাগবে। বাট এনিওয়ে, আমার বাসার অবস্থা খুবই খারাপ এখন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গতকালকে আমি খুব শখের কিছু গাছপালা নিয়ে আসলাম, কিন্তু সব কিছুই এখন পড়ে টড়ে কী অবস্থা হচ্ছে, আমার ব্যাকইয়ার্ডের অবস্থা কী অবস্থা তাকানো যাচ্ছে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাট আমি শুধু এখন মেইন কনসার্ন যে আমার ঘরে কখন পাওয়ার আসবে, কারণ ঘরের ভিতরে অনেক ঠান্ডা। তো পরে কথা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।